গুড মর্নিং সকলকে। তো কালকে চলে এসেছি বান্ধবীর বাড়ি, আর আজকে তোর জন্মদিন যেহেতু তাই সকাল সকাল কিন্তু গিফটও পেয়ে গেছে। চলুন আপনাদের দেখাই কি গিফট পেয়েছে। তো আমার গিফটটা আপনাদের পরে দেখাবো কি দিয়েছি আমি, আর দেখি কি গিফট পেয়েছিস। গিফট ছোটদের মধ্যে আমাকে চকলেট দিয়েছে, আমি দেখাচ্ছি কি গিফট। ওটা একটু ধর। এটা একটা ওয়ালেট, লেডিস ওয়ালেট, মানি পার্স, লেডিস মানি পার্সগুলো যেগুলো হয় সেটা। বান্ধবী, ছোটবেলার বান্ধবী আবার ওকে এটা দিয়েছে। বেশ সুন্দর কিন্তু, আর কালারটাও এত ভালো হয়েছে। আজকে কি গরম, আজকে পর্যন্ত ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে হঠাৎ গরম, ভীষণ গরম। আর আমি বানাচ্ছি চাটনি। কি হারে রোদ, আবার গ্লুকন ডি খেয়ে উঠেছে। এখানেও বিট ভাজা হচ্ছে। কুড়ে করেছিস না কেটে? পুরো দাও, সব হয়ে গেছে। পয়লা বৈশাখ বলে শুধু অ্যাডই অ্যাড, খবরের কাগজে শুধু সোনা অ্যাড, কিন্তু কেউ কিনতে পারছে না সোনা। রাস্তা ঠিক আছে। তোদের এখানে ভূতের রাজা দিল, বরের অ্যাড দিয়েছে। কত রকমের থালি দেয়, বাঘার থালি, গুপির থালি, হল্লা রাজার কাঁকড়া থালি, মেচো ভূতের পঞ্চপ্রীতি থালি। খবরের কাগজেই দেখ, গিয়ে তো খেতে পারবি না। আর এদের অনেকগুলো আউটলেট আছে। এই একজন চন্দননগরেও একটা আউটলেট আছে। জানি পটল পটল এসব দেবে, থাক তবে এখানে আছে বলছে পটল দেবে, এইখানে আছে হ্যাঁ। তো পটল ভাজা দিলে বাদ দিয়ে খাবি, পটল ভেন্ডি যা পছন্দ ইচ্ছে করে দেবে। চলুন ওদের ওখানে গাছে কয়েকটা ফুল হয়েছে, সেগুলো দেখাই। এই দেখুন টাইম ফুল হয়েছে, কি সুন্দর সুন্দর। এগুলো নটার মণি ফুলও বলে। শুধু হলুদ হয়েছে, ও এখানে একটা কালার আছে রেড, একদম অন্যরকম দেখতে। এদের এখানেও তো রাস্তা খোঁড়া হয়েছে, তো আপাতত রাস্তাগুলোকে ঠিক করার কাজ চলছে। এই যে মাটি কোপাচ্ছে, এরা মাটিগুলোকে সাইড করে এর উপরে আবার ইট দিচ্ছে। ইটগুলোকে বসিয়ে সেটাকে আবার সমান করে দিচ্ছে। এখন আপাতত মাটিগুলোকে কেটে সাইড করার চেষ্টা করছে। আর এই গাছটায় কত আম ধরেছে দেখুন, দেখেই তো মনটা বেশ ভালো হয়ে গেল। তো আজকে বান্ধবীর তারা আছে, ওই জন্য মুড়িটা মাখতে কিন্তু আমাকেই দিয়ে গেছে। তো সব রকম এর মধ্যে দেওয়াই রয়েছে, শুধু আমাকে একটু মেখে নিতে বলেছে। আর সঙ্গে দিয়েছে একটুখানি সেদ্ধ ডিম। তো চলুন, মুড়িটা কিন্তু বেশ টেস্টি হয়েছে, আর সঙ্গে ডিমও একটুখানি নানান রকম জিনিস দিয়ে করে দিয়েছে। আর ওদের বাড়িতে হয়েছে নীল ষষ্ঠীর পুজো। এই যে বাতি জেলা হয়ে গেছে, আর এই যে 3টে আম দিয়েও পুজো দিয়ে দিয়েছে। আর সঙ্গে এরা তো সবাই সাবু খায়, আর ফলমূলও সঙ্গে রয়েছে। তো এখন প্রায় সন্ধেবেলায় কিন্তু এই বাতিগুলো দেওয়া হয়ে গেছে। পুজো যেহেতু হয়ে গেছে, এখন সাবু মাখার জন্য এখানে হচ্ছে নারকোল কোড়া। তো সাবুতে অনেক কিছুই দেওয়া হয়েছে, আর এদিকে নারকোল কোড়া চলছে। এই যে ফলমূল কাটা হবে এখন, এই যে তরমুজ। আমরা ততক্ষণে একটু বাইরে ঘুরে আসি। চল, রেডি অনেকক্ষণ হয়ে গেছে, চল এবার। চলো,
এই যে আমার মানি প্ল্যান্টের হারা ভরা গাছ। তুমি তো শুধু শুধুই দেখছি হাততালি বেড়ে যাচ্ছে। ব্রাইটনেসটা বেড়ে যায়। হ্যালো ভাই। রাস্তায় বেরিয়ে তো ছিলাম, তো খুব একটা দেখছি আজকে ভিড় নেই, কেন জানি না। তবে রাস্তা হাঁটতে একটু সুবিধাও হয়, কিন্তু এদের রাস্তাগুলো এখানে বড্ড অন্ধকার, চলতে একটু অসুবিধেই হয়। না ধরতে পারো। আমি যখন যাই ফুল হয়ে থাকে। এই দেখো ঘুমো করছে। এই পালির গাদা, পুরো অন্ধকার ঘুটঘুটে রাস্তা, একটা লাইট পোস্টের লাইট জ্বলছে শুধু। এইটাই ছিল মনে হয়। সাবু মাখা নে খা দাও তোমাকে। দেখছি কি করি, যদি না যেতে আমি ভাবছি ওখানে চলে যাবো, গিয়ে রান্না বান্না করে খেয়ে দিয়ে আসবো। ওটা তুলে খা। কি তোকেই দিয়েছে ওটা? কি আছে ওখানে? ওখানে অনেক মিষ্টি টাকা বদ্দা নিয়েছে। মিষ্টি মুখ করবি না? বাবা বলছে ওটা হাতে প্লেটটা তোল। এবার এটা আমার। তো এটা দিয়েই মোটামুটি ডিনার কমপ্লিট হয়ে গেল। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।